করছি। সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার পাই না, ওষুধ পাই না, মেশিন নষ্ট থাকে। আমাদের মা বোনদের ভাইদের প্রাইভেট হাসপাতালে গিয়ে 5 টাকার পরীক্ষা 5,000 টাকা দিয়ে করণ লাগে। ঠিক কি ঠিক না? আমার চিকিৎসা এলাকার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে হবে। তারপরে আমি দেখব এমপি যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় তাহলে চিকিৎসা ব্যবস্থা ঠিক কি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পাবে না হয় আমি। প্রিয় ভাইরা আমার, অনেকেই অনেক কথা বলছে, এখনো অনেকে অনেক কথা বলতেছে। আপনাদেরকে নানান ভাবে বিভ্রান্ত করা হয়েছে। বলা হয়েছে এই বৃহস্পতিবার রায় হবে, এই 22 তারিখ রায় হবে, এই 25 তারিখ রায় হবে, এই শুক্রবারের পরেই হবে। হয়েছে না। এক মুখে শত কথা যারা বলে তারা শত কথাই মিথ্যা বলে। তাদের পিছে গেলে বিপদ বই আর কিছু না। আমি কোনো কথা বলি নাই, আমি কাজ করছি। আমি কোনো বড় বড় হুমকি ধামকি দেই নাই, আমি কাজ করছি। এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার বাপের 2টা ইউনিয়ন, আমার দাদার ভিটা, আমার দাদা দাদির কবর ইনশাআল্লাহ এখন আমার সঙ্গে এসছে। আপনাদেরকে আমি আমার সঙ্গে আনতে চাইছি। এটা যদি আমার দোষ হয়ে থাকে আপনারা ঘরের মেয়ে হিসেবে আমার বিচার করবেন। নির্বাচন নিরপেক্ষ হবে বলে আমরা বিশ্বাস করি। পুলিশ প্রশাসন সবাইকে স্পষ্ট বার্তা দেয়া আছে, যেখানেই যাই হোক না কেন ব্রাহ্মণবাড়িয়া 2টা যেন কোন রকম কোন কারচুপি না। ব্রাহ্মণবাড়িয়া 2-এর দিকে মিডিয়ার নজর থাকবে। ব্রাহ্মণবাড়িয়া 2-এর দিকে বিদেশি পর্যবেক্ষকদের নজর থাকবে। ব্রাহ্মণবাড়িয়া 2-এর দিকে দেশি বিদেশি সংস্থাগুলোর নজর থাকবে। সুতরাং কেউ যদি মনে করে একটা ব্যালট পেপারও তারা জাল করবে, তারা পরিষ্কার জেনে রাখো তাদেরকে সমুচিত জবাব দেবে আমার ভোটাররা। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনাদের বাবা চাচার ভোটে আমার বাবা ওলিয়াহাত নির্বাচিত হয়েছিল, কাজ করতে পারে নাই। তাহেরউদ্দিন ঠাকুরকে ভুল ভাবে মিথ্যা ভাবে কারচুপি করে জয়ী ঘোষণা করা হয়েছিল। 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রেজাল্ট আউট